ছাড়া তো আমার আর কোনো বান্ধব নেই। আমি জগতে এসে যাদেরকে বান্ধব মনে করেছি, যাদেরকে আপন মনে করেছি, আসলে এরা তো চিরদিনের জন্য আমার আপন নয়, কিছুদিনের জন্য এদের সাথে একটা সম্পর্ক গড়ে উঠেছে। কিন্তু আমার অনাদি অনন্তকালের আপন যিনি, তিনি হচ্ছে আমার অনাদির আদি গোবিন্দ। তাকে আমি কখনো আপন করতে পারি নাই। আমি আপন করছি এই মায়ার সংসারে এসে যে মায়ার খেলনাগুলি পেয়েছি, এই খেলনাগুলি পেয়ে এই খেলনাগুলি নিয়ে আমি মন মেতে আসি, আমি কৃষ্ণ বহির্মুখী হয়ে আসি। সনাতন গোস্বামী শ্রীমান মহাপ্রভুর কাছে এই কথাটাই জানতে চেয়েছিল যে আমি এই জগৎ সংসারে এসে এত দুঃখ পাচ্ছি কেন, জ্বালা পাচ্ছি কেন, যন্ত্রণা পাচ্ছি কেন, এর পিছনে কারণটা কি, কে দায়ী? শ্রীমান মহাপ্রভু বললেন, হে সনাতন, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কৃষ্ণ ভুলি যেই জীব ভগবানসা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। বাবার এই সংসারের মাঝে আমরা এসছি, এই জগতে এসছি কিসের জন্য? ভগবানের সেবা করব। কিন্তু আসলে এসে আমরা ভগবানের দাসত্ব না করে মায়ার দাসত্বটা করছি সদা সর্বক্ষণ। 24টা ঘন্টাই বাবা, 24টা ঘন্টায় মায়ার দাসত্ব করছি। বলে বাবারে, তুমি তো জগতে তোমাকে পাঠিয়েছি মায়ার দাসত্ব করার নয়, এই মায়ার খেলনাগুলি পেয়ে এই মায়ার দাসত্ব করছো। অতএব তুমি ওগুলি পরিহরি, তুমি একমাত্র ওই গৌর গোবিন্দের চরণে শরণ নাও, কলির জীব। হরে কৃষ্ণ। আমি যখন এই সংসারের বিষয়রূপ বিষকূপের মাঝে ডুবে রইলাম, গুরুদেব এসে কৃপা করার জন্য গুরুদেব এসে বললো, বাবা তুমি যে এই মায়াময় ওই কূপের মাঝে ওই বিষয়রূপ বিষকূপে ডুবে আসছো বাবা, ওর থেকে একটু বেরিয়ে আসতে হবে। তুমি প্রকৃত আনন্দ, প্রকৃত সুখ ওর ভিতর পাবা না। অর্থ আছে, বৃত্ত আছে, টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, বাবা সুখটা কোথায়? ওইখানে সুখ পাওয়া না। সুখ পাইতে হলে ওইখানে সব সময় ডুবে থাকে না, ওই বিষয় বৈভব থাকে, এতে দোষের কিছু নাই বাবা, ঠিক করে দাও। এগুলি আছে, এতে দোষের কিছু নাই, কিন্তু ও নিয়ে সবসময় ব্যস্ত থাকেন না, ওর ভিতর ডুবে থেকো না বাবা। যেখানে এমনি ভাবে সাধু সঙ্গ হয়, হরিকথা হয়, ভাগবত কথা হয়, সেইখানে তুমি শুনে দাও, ওই ভক্তদের আত্মসমর্পণ করে দাও। ওই ভক্তদের কৃপায় তোমার ওই তীর্থাঞ্চল আস্তে আস্তে চলে যাবে। তোমার ওই তীর্থাব জ্বালা থাকবে না, এই জ্বালা তোমার চলে যাবে। এই সাধুর সঙ্গে যখন এই সাধুর চরণের তোমার অঙ্গে তুমি লেপন করবে, তখন তোমার সমস্ত দুঃখ, তোমার সমস্ত জ্বালা, সমস্ত যন্ত্রণা থেকে নিষ্কৃতি পাবে। সহজ ইয়া পথ বাবারে। আমরা কলির জীব, এত সময়টা তো পাবো না জগতে থাকার জন্য। পাবো কি? পাবো না। যত সময় আসছি ভগবান বললো যে তুমি শুধু আত্মসমর্পণ করে থাকো এই সংসারের মাঝে। আমরা দেখেন এই জাগতিক সম্পর্কগুলো কেমন জানেন? জাগতিক সম্পর্কটা এমনই, জাগতিক সম্পর্কের একটা হচ্ছে রূপজ, একটা হচ্ছে গুণজ, আর একটা হচ্ছে অর্থজ, আর একটা হচ্ছে সম্পর্কজ। এইটা বেশি সময় টিকে থাকে না বাবা। থাকে না কেমন? যেমন কারো রূপে আপনি মুগ্ধ হলেন, কারো রূপে আপনি মুগ্ধ হলেন, তার সাথে আপনার সুসম্পর্ক হলো, তাকে আপনি ভালোবাসলেন বাবা। ওই যে রূপবান বা রূপবতী আছে বাবা, এর যদি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে তার রূপটা নষ্ট হয়ে যায়, তখন প্রীতি কি থাকে নাকি বাবা? তারপর থেকে আর সেই প্রীতি থাকে? সেই প্রীতি থাকে না। তাহলে বললো যে ওই রূপজ, তুমি যে সম্পর্ক, জাগতিক সম্পর্কটা এরকমই, এই রূপজ সম্পর্ক টিকে থাকে না। এরপরে বললো যে গুণজ, একজনের ভিতরে আপনি একটা গুণ লক্ষ্য করেন, এর ভিতরে এই গুণটা আছে, এই গুণটা যদি একসময় তার ভিতর আর দেখা না দেয়, এই গুণটা তার ভিতর না থাকে, তখন কিন্তু আপনার তার প্রতি প্রীতি থাকবে না। থাকবে নাকি? এরপরে কি সম্পর্কজ। সম্পর্কজটা কি? একজনে মনে করেন যে বন্ধানারীর সন্তান হয় না, বন্ধানারীর সন্তান হয় না, তখন কি করে? একটা দত্তক পুত্র নেয়, নেয় না? পুত্র হোক কন্যা হোক দত্তক নেয়। কিন্তু
দেখা যায় কিছুদিন ওর প্রতি প্রীতি থাকে, লালন পালন করে, আবার যদি এই বন্ধা মাকে ট্রিটমেন্ট করায়, যদি ওই ভারতে নেক, ভেলুরে নেক, যেইখানে নেক, ট্রিটমেন্ট করায় যদি তার গর্ভে কোনো সন্তান আসে, তারপরে কি ওই দত্তক সন্তানের প্রতি তার সেই প্রীতিটা থাকে নাকি বাবা? দত্তক সন্তানের প্রতি সেই প্রীতি আর আগের মতো থাকে না। তাহলে এইটাও টিকলো না। এরপর বললো যে অর্থজ। অর্থজ, আপনি একজনের আন্ডারে কাজ করছেন, যতদিন পর্যন্ত অর্থ ঠিকঠাক মতো দিবে ততদিন পর্যন্ত তার সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, প্রীতি থাকবে। যখন আপনাকে ওইটা ঠিক মতো না দিবে, দেখবেন তার প্রতি আর আপনার সেই প্রীতিটা থাকবে না। রাধে রাধে, হরি বলো।